হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সার্টিফিকেট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে দেখে নেব যে আপনাদের সিচুয়েশনের কি ক্ল্যারিফিকেশান আসছে। যে কোনো কানেকশানেই কিন্তু আপনারা থাকতে পারেন। পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন। দেখব যে আপনাদের ক্ল্যারিফিকেশান কি আসছে। আপনারা যে কানেকশানেই আছেন না কেন সেখানে কি ক্ল্যারিফিকেশান আসছে, কি সিচুয়েশান আসছে। মুন ড্রিমার, লাভ ইলুমিনেটিভস ইভেন দ্য ডার্কেস্ট অফ কর্নার্স। আপনার পার্টনার কিন্তু আশা ছাড়েনি। আপনার পার্টনার কিন্তু হোপটাকে ধরে রেখেছেন। হতে পারে আপনাদের মধ্যে একটা কাস্ট, কালচার, রিলিজিয়ানগত হয়তো কোনো সমস্যা তৈরি হয়েছে। দেখবো এই কার্ডটা পপ আপ করে এসছে, কী আছে, বিয়ন্ড কম্পেয়ার। ডোন্ট কম্পেয়ার ইউর লাভ টু এনিওয়ান এলস, ইটস ইউনিক। আপনার পার্টনার আপনাকে এটাই বোঝাচ্ছে যে আমাদের ভালোবাসাটা কারোর সাথে তুলনা করা যায় না, এটা তুলনাহীন। কেউ কাউকে তুলনা করবেন না। যদি আপনাদের সিচুয়েশানে কাস্ট, কালচার, রিলিজিয়ানের কোনো সমস্যা থাকে আপনার পার্টনার কিন্তু হোপটা আর ছাড়েননি। আপনি হয়তো আশা ছেড়ে দিয়েছেন, আপনারা হয়তো মনে হচ্ছে যে এইভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় না, এটার কোনো ফিউচার নেই, আপনি হয়তো সেটাই ভাবছেন। কিন্তু আপনার পার্টনার কিন্তু বলছে যে এরকমভাবে ভেবো না, অন্যদের সাথে বিচার করে নিজেদের সম্পর্ককে গুলিয়ে ফেলো না। এবং এখানে একটা আশা কিন্তু উনি ধরে রেখেছেন, আর সেই আশাটাকে কিন্তু উনি বাঁচিয়ে রাখবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। লেট টু রেস্ট, লেট গো অফ লিনার্জিং ডিসপিউটস অ্যান্ড মেক পিস টুগেদার। এটাই কিন্তু দেখুন আসছে এই কার্ডের ভাইবসে, এটাই আসছে যে আদার সিচুয়েশন। নিজেদের মধ্যে কোনো তো ঝামেলা নেই, আপনাদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা নেই, কিন্তু পারিপার্শ্বিক ঝামেলার বোঝাগুলো কেন এই সম্পর্কের ঘাড়ে ফেলছেন, এটাই কিন্তু আপনার পার্টনার বলছে। এবং বলছে এগুলোকে সাইডে রেখে, এগুলোকে পাশে রেখে চলো আমরা এই রিলেশনশিপটা নিয়ে ভাবি এবং এই রিলেশনশিপটাকে নিয়ে এগোই। বটম অফ দি ডেক আছে অ্যাভয়েড বার্ন আউট। শুধু শুধু এই সমস্ত অহেতুক কথাগুলোকে ভেবে কেন নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করছেন, এই ব্যাপারটাই, এই সুরটাই কিন্তু আসছে। দেখুন আপনাদের ক্ল্যারিফিকেশানে কিন্তু এই ব্যাপারটাই এসছে যে আপনারা অন্যের কথা নিয়ে অনেক বেশি ভাবছেন এবং যার ফলে নিজেদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করছে। হতে পারে থার্ড পার্টি এমন কোনো সিচুয়েশান, সেটা তো আমি বললাম, ফ্যামিলি রিজন হতে পারে বা কাস্ট, কালচার, এই ধরনের কোনো একটা সিচুয়েশান হতে পারে যেখান থেকে অন্যের ঝামেলাটা ঘাড়ে নিয়ে আপনাদের মধ্যে সম্পর্কটা বিগড়েছে। আপনার নিজেদের কারণে যতটা না হয়েছে তত পারিপার্শ্বিক কারণে কিন্তু হয়েছে, এটাই কিন্তু সিচুয়েশানে এসছে। দেখব ওরাকেল থেকে যে ওনার মনের কারেন্ট সিচুয়েশানটা ওরাকেল থেকে দেখে নেওয়ার চেষ্টা করব যে কি আছে। মিরর, কোনো একটা স্পেশাল কানেকশানে আপনারা থাকতে পারেন এবং আপনারা দুজনে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড। যেটা আপনি ভাবছেন সেটা তার মনেও হচ্ছে, যে পেনটা আপনি ফিল করছেন সেটা তার মনেও বাজছে। এইভাবে কিন্তু আপনারা একে অপরের সাথে যে একটা কানেকশানে রয়েছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। গোল্ড ডিগার, কারো কারো ক্ষেত্রে এমন কোনো সিচুয়েশান আপনারা ফেস করেছেন যেখানে মানি মাইন্ডেড কোনো পার্টনারের কাছ থেকে আপনারা আঘাত পেয়েছেন, আর কারো সিচুয়েশানে হতে পারে আপনার পার্টনারই গোল্ড ডিগার এবং সেই সত্যিটা আপনি যখন জেনেছেন তখন আপনি নিজেকে আস্তে আস্তে করে সেখান থেকে সরে গেছেন। টাকা 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 করে গেছে, মানি মাইন্ডেড ভীষণভাবে, হয়তো খুব বেশি প্রফেশনাল, খুব বেশি প্র্যাকটিক্যাল আপনার পার্টনার, এবং সেক্ষেত্রে আপনাদের মধ্যে একটা কোল্ডনেস তৈরি হয়েছে। আস্তে আস্তে করে সম্পর্কটা শীতলতা এসছে। এই অবস্ট্যাকলসটা আপনারা কিন্তু ফেস করেছেন। কোনো সিচুয়েশানে হতে পারে আপনারা এমন কোনো রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছেন যেখানে মানাতেই পারেনি, নিজেরা কম্প্রোমাইজ করে হয়তো ক্লান্ত হয়ে গেছেন। ফিয়ার্স টেম্পার, আপনার পার্টনারের মনে কিন্তু আগুন জ্বলছে। বদরাগী একটা মেজাজ দেখা যাচ্ছে, খুব ইগোয়েস্টিক, খুব অ্যাটিটিউড আছে। নিজের ইগো বজায় রেখে উনি সব কাজ করতে ভালোবাসেন এবং নিজের মুখোশটাকেই উনি পরে রাখেন, নিজের মুখোশ থেকে মুখটাকে আলাদা করতে উনি চান না। ওনার ভেতরে কি চলছে সেটা উনি ওপরে বোঝাতে চান না, সেটা বোঝালে তার জন্য একটা অপমান হবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে আপনাদের সম্পর্কের মধ্যে এই ব্যাপারগুলো কিন্তু খুব ওয়ার্ক করেছে, আর যার জন্যই
আস্তে আস্তে করে একটা শীতলতা এসছে। একটা সম্পর্ক এমনি এমনি দূরে চলে যায় না, ভেঙে যায় না। দেখবো ওরাকাল থেকে আর কি আসছে আপনার পার্টনারের কারেন্ট সিচুয়েশন। ক্রাম্বলিং, হোয়াট ইউ হ্যাভ বিল্ড ফিলস লাইক ইটস ফলিং অ্যাপার্ট। ধীরে ধীরে যেভাবে সম্পর্কটা গড়েছিল আস্তে আস্তে করে সেটা যেন চোখের ওপর থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আপনার পার্টনারের মনের কথা। দেখুন এটাই কিন্তু এসছে, এবং ডিস্টেন্স, সেখানে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে এবং ব্যাড টাইমিং। ওনার মনে হচ্ছে, আপনার পার্টনারের মনে হচ্ছে যে একটা বাজে সময়ের মধ্যে দিয়ে আপনাদের সম্পর্কটা গেছে, এবং উনি যেভাবে চেয়েছিলেন সম্পর্কটা এক্সিকিউট করতে সেইভাবে কিন্তু হয়নি, সেইভাবে কিন্তু যায়নি। উনি অনেক কিছু চেয়েছিলেন, অনেক কিছু তার প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যানটা কিন্তু ওয়ার্ক করেনি, সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার মনের ভাষাতে। এবং উনি কিন্তু খুব হার্ট ফিল করছেন, ভীষণভাবে ইমোশনালি একটা লস ফিল করছেন, যে উনি যে সম্পর্কটা ধীরে ধীরে তার মনের মধ্যে একটা গড়ে তুলেছিলেন, এই সম্পর্ক থেকে একটা এক্সপেকটেশন উনি রেখেছিলেন, সেটা যেন আস্তে আস্তে করে কোথাও যেন ধ্বংস হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে তার সমস্তটা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে, এই ব্লেমটা উনি নিজেকেই করছেন। যেহেতু একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই জন্য এগুলো তাকে ফিল করতে হচ্ছে, যেটা ফিল করার কথাই নয় সেগুলোও উনি ফিল করছেন। তার কিছু মেসেজ দেখবো কি বলতে চাইছেন এই মুহূর্তে আপনাকে। ফায়ার সাইন এসছে, লিও, স্যাগিটারিয়াস, এরিস, মেষিং ও ধনুরাশির মানুষ হতে পারেন আপনি, বা আপনার পার্সন ভাইস ভার্সা হতে পারে। এখানে এভিডেন্স, আপনার পার্টনারের কোনো পাস্ট কোনো ট্রমা বা ইস্যু যেটা আবার নতুন করে এসছে, একটা কোনো ক্রিমিনাল হিস্ট্রি, একটা কোনো আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন যেটা তার জীবনে ঘটেছিল, এবং যেখানে উনি হয়তো অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে গিয়েছিলেন কোনো ল লিটিগেশনে। কারো কারো ক্ষেত্রে হতে পারে, সকলের ক্ষেত্রে কিন্তু হবে না, এবং জোর করে মেলাতেও যাবেন না। যতদূর মিলছে ততদূর শুনুন এবং তারপরে এনজয় করতে পারেন রিডিং। দেখা যাচ্ছে আপনার পার্টনারের, বিশেষ করে যাদের ফায়ার সাইন আছে সেক্ষেত্রে রিলেটিভলি দেখা যাচ্ছে আপনার পার্টনারের অতীত জীবনে এমন কোনো সিচুয়েশনে বাজেভাবে উনি ফেসে গিয়েছিলেন, সেই কেসটা হয়তো আবার রিওপেন হয়েছে। সেখানে এমন কিছু তথ্য প্রমাণ এসছে যে তার জীবন এখন দুর্বিষহ হয়ে যাচ্ছে, এবং সেটাও আপনাদের সিচুয়েশান, এটা আবার একটা সিচুয়েশান যেটা আপনাদের সম্পর্ককে খারাপ করেছে। কিন্তু উনি আপনাকে নিয়েই স্বপ্ন দেখেন, আপনাকে নিয়েই কিন্তু উনি কমপ্লিশন অনুভব করেন, আর আপনার সাথেই কিন্তু বারংবার সম্পর্কে আবদ্ধ হতে চান, সেটাই কিন্তু তার মনের কথা। ইমোশনস, ভীষণভাবে ইমোশনাল হয়ে রয়েছে। উনি জানেন এই কারণটা কিন্তু দেখা যাচ্ছে তার জীবনে এমন কোনো অতীত ক্ষত আছে, এমন কোনো অতীত একটা অধ্যায় আছে যেটা আপনাকে মুখ ফুটে হয়তো বলতেই পারেননি, হয়তো অ্যাশেন্ট ফিল করেছেন, এবং যেটা আপনাদের মধ্যে একটা দূরত্ব ক্রমাগত বাড়িয়ে গেছেন, কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন আপনাকে নিয়ে। এটাই কিন্তু তার মেসেজে আসছে, যে উনি ক্লান্ত আপনার কাছ থেকে দূরে গিয়ে, আনস্যাটিসফাইড তার লাইফ হয়ে গেছে। সেখানে কোনো ভালো লাগা নেই, উচ্চাকাঙ্ক্ষা নেই, কারোর সাথে কথা বলার মজা নেই, তৃপ্তি নেই, সকলেই আছে কিন্তু কেউ যেন নেই। তার জীবনটা যেন একেবারে হাহাকার হয়ে গেছে, শূন্যতায় ভরে গেছে। আর্থ সাইনও এসছে এখানে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষভকন্যা, মকর রাশির এনার্জিও কিন্তু দেখা যাচ্ছে। আর একটা মেসেজ আমি দেখব, হার্ট স্ট্রিংস। মাইন্ড গেম উনি করেছেন, উনি অনেক কথা বলেননি আপনাকে, অনেক কিছু ভুলভাল বুঝিয়েছেন, আপনি কম্প্রোমাইজ করেছেন বাধ্য হয়ে। অনেকবার এরকম সিচুয়েশান হয়েছে, কিন্তু তার ফলে কিন্তু উনি নিজেই এখন ভোগ করছেন সেটা। সেই যেগুলো আপনার সাথে করেছেন, যে ছলচাতুরিটা আপনার সাথে করেছেন, সেই কর্মফলটা কিন্তু এখন উনি নিজেই ভোগ করছেন। দেখা যাচ্ছে এখানে কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার পার্টনার এইভাবে আপনার সাথে একটা ছলচাতুরি করেছেন, কিন্তু সেই ফলটা উনি এখন ভোগ করছেন, কারণ উনি এখন একা হয়ে গেছে। ওনাকে অনেস্টলি সাথ দেওয়ার কেউ নেই, অনেস্টিটা কোথাও মিসিং হয়ে গেছে। আপনার সাথে সাথে তার জীবন থেকে লয়্যালটিটা চলে গেছে, একটা লয়্যাল কেয়ার, লয়্যাল ভালোবাসা, সেই ব্যাপারটা তার জীবন থেকে চলে গেছে। যারা আছে তারা সব গোল্ড ডিগার ওনার মনে হচ্ছে, এবং তাদেরকে নিয়ে ওনার মনের মধ্যে কোনো স্যাটিসফ্যাকশান নেই। উনি লোনলি ফিল করছেন, উনি একা হয়ে গেছেন। দেখবো ট্যারো থেকে কি আসে। উনি আপনার সাথে তো আপনার ইমোশনের সাথে ধোঁকা করেছেন, সেটা দেখাই যাচ্ছে। মিথুন, তুলা, কুম্ভ রাশি এনার্জিও এসে গেলো, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে, কিন্তু আপনাকে নিয়ে ভীষণ ইমোশনাল হয়েছে। যেটা এখানে এসছে সেটাই কিন্তু ট্যারো থেকে ক্ল্যারিফাই হচ্ছে। এখন নিজের মনের কথা আপনাকে বলতে চান, এবং নিজের
ইমোশান, নিজের ভালোবাসা উজাড় করে আপনাকে দিতে চান, আপনাকে ভরিয়ে দিতে চান নিজের সান্নিধ্য দিয়ে, কিন্তু আপনাকে ফেস করার তার শক্তি নেই, ভয় আছে ভীষণ। এবং ওনার মনে হচ্ছে উনি যদি আপনার সামনে আসেন, আপনি তার মুখের ওপর সশব্দে দরজাটা বন্ধ করে দেবেন, কিংবা সপাটে হয়তো একটা থাপ্পড় কষাবেন, এইরকম একটা ভয় কিন্তু সে পাচ্ছে। আর সেই জন্যে কোথাও না কোথাও একটা নিজেকে ভয়ের চোটে একটা নিজেকে কয়েক ধাপ পিছিয়ে নিয়ে যাচ্ছে। কারণ আপনার তরফ থেকে কোনো উচ্চবাচ্য নেই, আপনার তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ উনি দেখতে পাচ্ছেন না। আপনি বিন্দাস আপনার জীবনে রয়েছেন, ওনার সেটাই মনে হচ্ছে। কারণ আপনাকে নিশ্চয়ই নজরে রেখেছেন, আপনাকে চেস করছেন, আপনার অ্যাক্টিভিটি চেক করছেন উনি, এবং সেখান থেকে এই সিদ্ধান্তে এসছে আপনার জীবনে কোনো কিছু হেলদোল হয়নি, আপনি বিন্দাস আছেন। আর সেখানে উনি যদি আবার আপনার সামনে যান, কারণ উনি কী করেছেন সেটা উনি খুব ভালো করে জানেন, সেক্ষেত্রে তো আপনি তার উপরে তো অনেক কথা বলতেও পারেন, অথবা ইগনোর এমন করলেন যেটা তার আরও বেশি প্রেস্টিজ ইস্যু হবে। সেই ভয়টা উনি পাচ্ছেন। বিউটিফুল। বার্থডেটের মধ্যে 7 আছে, 8 আছে, 17, 25, 16 দেখা যাচ্ছে, এই ডেটগুলো দেখা যাচ্ছে। পার্ট মান্থের মধ্যে জুলাই, আগস্ট বেশি দেখা যাচ্ছে। তবে প্রত্যেকের জন্যই রিডিং। কারেন্ট এনার্জিতে আর কি আছে, আপনারা স্পেশাল কানেকশানে থাকতে পারেন, এবং উনি ম্যানিফেস্ট করছেন, উনি আশা রেখেছেন যে এই সিচুয়েশানটার পরিবর্তন হবে এবং আপনার সাথে সব কিছু ঠিক হয়ে যাবে ডিভাইনিং টাইমিংয়ে। এখন ওনার একমাত্র ভরসা হচ্ছে ঈশ্বর। উনি ডিভাইনের ওপর সব কিছু ছাড়ছেন, নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করছেন। দেখব স্ট্রেংথ গ্রো করে উনি কি করবেন। উনি আপনার সাথে ইউনিয়ন করতে চান, এটাই এসছে দেখুন। আপনাকেই নিজের জীবনের উনি লাকি চার্ম ভাবেন, কারণ আপনি চলে যাওয়ার পর থেকে তার জীবনে শুধু উনি সমস্যাই ফেস করছেন। তার পুরনো কোনো কেস হয়তো রিওপেন হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে একটা সামাজিক অবস্থানের সেটাও একটা বাধা হতে পারে। তো এখানে যেটা মেজর দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার আপনার ইমোশনের সাথে ছলচাতুরি তো করেছে, কিন্তু উনি এখন এত বেশি ইমোশনালি হার্ট ফিল করেছেন, আপনাকে এত বেশি মিস করছেন যে আপনার সাথে ইউনিয়ন করতে চান, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে। আপনার কারেন্ট এনার্জি দেখে নেওয়ার চেষ্টা করব। যেহেতু থার্ড পার্টি সিচুয়েশান আছে, যেহেতু আদার সিচুয়েশান আছে, সেই জন্যে আপনি তার কাছ থেকে দূরে চলে যাওয়াটাই আপনি শ্রেয় মনে করেছেন। আপনি এখান থেকে এই রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছেন, ইমোশনালি অ্যাটাচমেন্ট আপনি ছেড়ে দিয়েছেন। আপনি আপনার নিজের জীবনে একটা স্টেবিলিটি চান, এমন কোনো অস্থির সম্পর্কের মধ্যে আপনি যেতে চান না যেটা আপনাকে শুধুমাত্র আঘাত করবে। আপনি নিজের জীবনে স্টেবিলিটি চান, একটা পজিটিভিটি চান, সেখানে কোনো অস্থিরতা চান না, আপনি সেটাই ডিজার্ভ করেন। এবং আপনার জীবনে অলরেডি একটা এমন কোনো পজিটিভ কানেকশান এসছে, এমন কোনো পজিটিভ প্রপোজাল এসছে যেখানে আপনি যথেষ্ট হ্যাপি ফিল করছেন। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে আপনার জীবনে এমন কোনো পজিটিভ প্রপোজাল এসছে যেখানে আপনি কিন্তু হ্যাপি ফিল করছেন। কারো কারো ক্ষেত্রে ম্যারেজ প্রপোজাল এসে গেছে, কারো কারো ক্ষেত্রে হয়তো বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, এবং আপনি নিজের জীবন নিয়ে এখন এগিয়ে যাচ্ছেন, অতীতের কথা নয়, কারণ মুভ অনের এনার্জি রয়েছে এখানে। আপনি এই সম্পর্কটা নিয়ে ভাবতেই চান না, কারণ এখানে এই সম্পর্কের মধ্যে এত বেশি থার্ড পার্টি ইস্যু ছিল যে সেগুলো আপনার মনে হচ্ছে সেগুলোকে পেরিয়ে এখানে স্টেবিলিটি দেওয়ার ক্ষমতা আপনার পার্টনারের নেই। অনেকের ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে যে আপনি বুঝে গেছেন যে উনার তরফ থেকে যে উনি এগুলোর থেকে বেরিয়ে আসতে পারবেন না বলে আপনার মনে হচ্ছে আর থেমে থেকে লাভ নেই, নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াই ভালো। এবং আপনার জীবনে একটা আলটিমেট অ্যাবেন্ডেন্স এসছে, সেটা দেখা যাচ্ছে একটা কোনো প্রজেক্ট, হয়তো একটা কোনো কাজে হয়তো ডিলে হচ্ছিল, সেই কাজটা হঠাৎ করে হয়তো আপনার শুরু হয়ে গেছে, বা সেখানে কোনো আসার খবর পেয়েছেন, সেটাও দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। এবং আপনি নতুন কোনো কোর্সে ভর্তি হয়েছেন বা নতুন কিছু শিখছেন, রিইনভেন্ট করছেন, আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি আছে সেটাকে এনহ্যান্স করছেন, সেটাকে আরও বেশি এনকারেজ করছেন, সেটাও দেখা যাচ্ছে। এবং তার সাথে কেউ কেউ এখানে থাকতে পারে কালেকটিভলি আপনি আপনার পার্টনারের গতিবিধি নজরে রাখছেন এবং দেখছেন যে উনি কী করতে চান। 111-এর ভাইবস আছে এখানে, 111 লিখে আপনারা রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। দেখবো আপনার পার্টনারের জন্য আপনার ফিলিংস কী আছে, কারণ মুভ অন তো অনেকে করেছে, উনি বিট্রেয়াল করেছেন, এটাই এসছে। উনি নিজেও স্বীকার করছে যে উনি বিট্রেয়াল করেছেন, এবং সেই জন্য আপনি মুভ অন করেছেন। এবং সেটাই দেখা যাচ্ছে যে
ধোঁকাবাজি তো হয়েছে এবং আপনি সেটা নজরে রাখছেন যে ওনার জীবনে এখন কি অ্যাক্টিভিটি কি চলছে। এখানে কোনো পজিটিভ কার্ড দেখা যাচ্ছে না। আপনার পার্টনারের জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট নেগেটিভিটি গ্রো হয়েছে এবং তাকে কোনো সুযোগ দেওয়ার কথা তো এখানে আসছে না। আপনি এই সম্পর্কটাকে নিয়ে আর ভাবতে চান না। অনেকে দেখা যাচ্ছে কালেকটিভলি, সকলের কথা আমি বলবো না, কালেকটিভলি দেখা যাচ্ছে আপনারা এই সম্পর্কটা নিয়ে ভাবতে চাইছেন না এবং আপনার কাছে যিনি প্রপোজাল এসছে সেটাকে নিয়ে আপনি এখন ভাবতে চাইছেন এবং সেটাকে নিয়ে এগিয়ে যেতে চাইছেন। এটাই আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। কোনো রকম কোনো ঝগড়া বিবাদ নয়, কোনো কিছু নয়, আপনি নিজের জীবনে এগিয়ে যেতে চান। আর এখানে বলবো আপনার কারেন্ট এনার্জিতে আরও যেটা দেখা যাচ্ছে আগামী দিনে হতে পারে যে আপনি এমন কোনো প্রপোজাল পেলেন বা এমন কিছু একটা অফার পেলেন যেটা কিন্তু একটু খতিয়ে দেখবেন, আর অযথা কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না। যথেষ্ট খোঁজ খবর নিন, আপনি বহল, আপনি খোঁজ খবর নিয়ে তবেই এগোন, সেটাই দেখা যাচ্ছে। তবু বলবো বিশেষ করে যদি কোনো পার্টনারশিপে কাজ করতে চান সেক্ষেত্রে নিয়মকানুনগুলো ভালোভাবে জেনে নেবেন এবং সেখানে যে কন্ডিশনে আপনি এগোচ্ছেন সেই কন্ডিশনটা ভালো করে জানবেন। সেখানে ভবিষ্যতে হতে পারে কোনো ঝামেলায় ফাঁসতে পারেন। একটা ধোঁকাবাজির একটা ভাইবস কিন্তু এসেছে, সেজন্য বললাম যদি পার্টনারশিপে কিছু করতে চান তাহলে কিন্তু খুব সতর্কভাবে এগোবেন। সেটার সাকসেস আছে, কিন্তু তার সাথে কিছু নেগেটিভ ভাইবসও দেখা যাচ্ছে বলে আমি কিন্তু বললাম। আর আপনার পার্টনারের ক্ষেত্রে আপনার মনোভাবে দেখা যাচ্ছে যথেষ্ট নেগেটিভ একটা ভাইবস। এখানে আপনি এগিয়ে যেতে চাইছেন না, বরং নিউ প্রপোজালকে অ্যাকসেপ্ট করাটাই আপনি শ্রেয় মনে করছেন এবং আপনি নিজের মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ করেছেন। ম্যারিড কাপেলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা একটা চাইল্ড প্ল্যান করেছেন এবং সাকসেসফুলি সেটা প্ল্যান করেছেন। দেখা যাচ্ছে সেটার একটা শুভ খবর আপনাদের কাছে এসছে এবং আমার ভিউয়ার্সরা আপনার নিজেদের মধ্যে যথেষ্ট পজিটিভ চেঞ্জ করেছেন। আপনারা নিজের ডায়েটে চেঞ্জ করেছেন, নিজের লুকসে চেঞ্জ করেছেন, আপনারা যথেষ্ট বেশি অ্যাকসেপ্টেবল হয়ে গেছেন। আপনাদের কথাবার্তা লোকে শুনছে, আপনাদের ওপিনিয়ন নিচ্ছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে। অযথা অন্যের বোঝা নিজের ঘাড়ে নেবেন না, অন্যের কাজ নিজেরা করতে চাইবেন না। আশা রাখুন, আশা ছাড়বেন না। যারা পজিটিভ ম্যানিফেস্টেশন করছেন সেক্ষেত্রে কিন্তু ম্যানিফেস্টের যে ফল পেতে চলেছেন সেটাও দেখা যাচ্ছে। একটা গুড নিউজ আপনার কাছে আসতে চলেছে, কিন্তু আশা ছাড়লে হবে না, আশাটাকে রাখতে হবে। ডিভাইনের গাইডেন্স এটাই। ওভার এক্সপেকটেশন রেখে নিজের মনের মধ্যে বোঝা বাড়াবেন না। আর অপরের কাজ নিজে করে বাহবা পাওয়া যায় না, কত ক্রেডিট নেওয়ার দরকার নেই। নিজের শক্তি এনার্জি ক্ষয় করে একটা বাহবার জন্য যদি অন্যের কাজও নিজের ঘাড়ে নিয়ে নেন তাহলে কিন্তু আপনারই এনার্জি লস হবে। এই গাইডেন্সটা ডিভাইন দিচ্ছে। অনেকের থাকে এরকম স্বভাব, অন্যের কাজ নিজের ঘাড়ে নিয়ে নেওয়া, তো সেটা করতেও তো ডিভাইন কিন্তু দিচ্ছে গাইডেন্সটা। ইনটিউশন যেটা বলছে সেটা করুন, আশা ছাড়বেন না। যারা পজিটিভ ম্যানিফেস্ট করছেন তাদের কিন্তু লক্ষ্য পূর্ণ হওয়ার যোগাযোগই কিন্তু দেখা যায়। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুনবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই ব্যাপারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।